নিষিদ্ধ করতে হবে, জাতপন্থীদের নিষিদ্ধ করতে হবে। ফাঁসি 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 চাই, রাজনীতির ফাঁসি চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখনই সমাবেশ শেষ হবে ইনশাআল্লাহ। আমরা তার আগে একটি কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের দেশের প্রশাসনকে আমরা সতর্ক করতে চাই। 5 আগস্টে বাংলাদেশের উলামায়ে কেরাম আপনাদেরকে নিরাপত্তা দিয়ে হেফাজত করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রশাসন ভাইকে বলবো, কামরাঙ্গীরচর সহ যেখানে জাতপন্থীদেরকে পাওয়া যাবে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। আর যদি প্রশাসন গ্রেফতার না করে, আমরা তাদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে তার বরখাস্ত দাবি করব। কামরাঙ্গীরচরের প্রতিটি ওসির বিরুদ্ধে আমরা বরখাস্ত আবেদন করবো যদি তাদেরকে গ্রেফতার না করা হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের ভাইরা এখনো হাসপাতালে ছটফট করতেছে, তারা সুস্থ হওয়ার আগেই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই জাতপন্থী সন্ত্রাসী খুনিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে আজকের এই পর্যায়ে সভাপতির ভাষণ প্রদান করবেন হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি নুরিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ও নুরিয়া মসজিদের খতিব জননেতা বিশিষ্ট দায়ী জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সংগ্রামী তাওহীদ জনতা, উলামায়ে কেরামের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে সাত গ্রুপ কোন মুসলমান সংগঠনের লোক না, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আমাদের উলামায়ে কেরামের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। অতএব আমরা আজকের পর থেকে কামরাঙ্গীরচর কোন মসজিদে কোন সাত গ্রুপকে আর দেখতে চাই না। হিন্দুরা যেরকম মসজিদে প্রবেশ করার অনুমতি নাই, খ্রিস্টানদের অনুমতি নাই, ইহুদিদের অনুমতি নাই, সাত গ্রুপের মসজিদে প্রবেশ করার কোনো অনুমতি নাই। কামরাঙ্গীরচরে যে সমস্ত মসজিদ কমিটির পক্ষ থেকে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, আমরা আজ এই বিশাল সমাবেশ থেকে বলতে চাই, তাদেরকে অনুরোধ করতে চাই, আজকের পর থেকে আসর থেকে আর তাদেরকে আর কোনো সুযোগ দিবেন না। অন্যথায় কামরাঙ্গীরচরের জনগণ তা প্রতিহত করতে বাধ্য হবে। আমরা যেখানেই সাত গ্রুপ দেখবো সেখানেই আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ কামরাঙ্গীরচরে। আরেকটি কথা প্রশাসনকে বলতে চাই, তুরাগ নদীর পাশে বেলাল মসজিদে এখনো সাত গ্রুপের খুনিরা অবস্থান করছে। তাদের যদি ওখান থেকে গ্রেফতার না করা হয়, কামরাঙ্গীরচর থেকে 50,000 লোক দিয়ে তাদেরকে গ্রেফতার করবে। তুরাগ উদ্দেশ্যে লম্বা করবে হুজুর বলতেছেন, ইনশাআল্লাহ আমরা করবো। আপনারা প্রস্তুত আছেন তো? আমরা কিছু বলি না দেখে আমাদেরকে কমজোর মনে করবেন না। আমাদের 4 জন ভাই তাবলীগ জামাতের জন্য শহীদ হয়েছেন। প্রয়োজন তাবলীগ টিকে রাখার জন্য প্রয়োজন যদি হয়, আমরা 4,40,00,000 বার শাহাদাত বরণ করতে পারি। প্রশাসনের লোকজন জিনিসটা দেখেছে, এরা হলো ভারতের দালাল, ইহুদিদের দালাল। ভারতের দালালকে যেরকম এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, আমরা বলবো এখন থেকে এই সাত গ্রুপকে যেন ভারতে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। আমরা আমাদের শহীদ ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, দোয়ার সাথে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত শাহাদাতদেরকে জান্নাতের উঁচা মাকাম দান করুক, এবং যারা আহত অবস্থায় হাসপাতালে আছেন আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক। আর আমাদের কামরাঙ্গীরচরে 6টি হালকার সাথী যারা আছেন তারা ইনশাআল্লাহ মামলার জন্য প্রস্তুতি নেন। কামরাঙ্গীরচর থানায় আমরা 6 হালকা থেকে বাদী এবং সাক্ষী সহ আমরা ইনশাআল্লাহ মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী শুক্রবার 6 হালকা থেকে বিক্ষোভ মিছিল বের হবে। 6 হালকা আলাদা আলাদা ইনশাআল্লাহ বিক্ষোভ মিছিল বের করবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? যতদিন পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি না দেওয়া হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। কাকরায় আর কোনদিন যাতে
টঙ্গীর ময়দান এবং কাকরাইলে কোনোদিন যাতে আর কোনো সার প্রবেশ না করতে পারে এ ব্যাপারে আমরা হুকুমতের কাছে, সরকারের কাছে জোর দাবি জানাই এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সংগঠনকে সন্ত্রাসী এবং খুনি সংগঠন হিসেবে চিহ্নিত করে